নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ফ্রান্স তার সামরিক বাহিনীকে আধুনিকায়ন হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত করতে সামরিক কর্মসূচি আইন বা এলপিএম একটি হালনাগাদ সংরক্ষণ তৈরি করছে। এই কর্মসূচিটি 2024 থেকে 2030 সাল পর্যন্ত কার্যকর থাকবে। এর অধীনে 36 বিলিয়ন ডলার ইউরো ব্যয় করা হবে। এই প্রতিবেদনটি ফরাসি বিশ্লেষণধর্মী উৎস লেট স্টক ডিটারেন্স প্রকাশিত হয়েছে। এই নতুন সংশোধনের ফলে 2030 সাল নাগাদ ফ্রান্সের বার্ষিক প্রতিরক্ষা বাজেট 2017 সালে প্রায় দ্বিগুণ বেড়ে 76.3 বিলিয়ন ইউরো দাঁড়াবে। এই বাজেট ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করবে এবং এর কৌশলগত বাহিনীকে আধুনিকায়ন করবে। এই হালনাগাদের কামানের গোলা বারুদ, ক্ষেপণাস্ত্র এবং বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ বাড়ানোর আহ্বান জানানো হচ্ছে, কিন্তু ভারতের নজর রয়েছে রাফাল যুদ্ধ বিমানের দিকে। ভারত ফ্রান্সের কাছ থেকে 114টি রাফাল যুদ্ধ বিমান কেনার জন্য আলোচনা চালাচ্ছে এবং এই চুক্তিতে অন্তত 24টি রাফাল A5 সংরক্ষণ অন্তর্ভুক্ত থাকবে, যা ফ্রান্স সাম্প্রতিক উৎপাদন শুরু করেছে। এমন একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান সংযুক্ত আরব আমিরশাহের সরে যাওয়া রাফাল A5 প্রকল্প উন্নয়নের সম্পূর্ণ দায়িত্ব এখন ফ্রান্সের ওপর বর্তেছে। এই কর্মসূচির বাজেটে নিশ্চিত করতে ফ্রান্সকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। নতুন কর্মসূচির অধীনে ফরাসি বায়ু প্রতিরক্ষায় বিশেষ করে এসএএমপি সিস্টেম উন্নয়নের অতিরিক্ত 1.6 বিলিয়ন ইউরো বিনিয়োগ করা হবে। মনুষ্যবিহীন এবং রোবোটিক সিস্টেমের জন্য প্রায় 2 বিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে। ফ্রান্স রাফাল A5 যুদ্ধ বিমানের উন্নয়ন ত্বরান্বিত করবে, যা 2030 এর দশকের শুরুতে পরিষেবাতে আসবে বলে আশা করা হচ্ছে। এই পরিকল্পনা অনুযায়ী ফ্রান্স তার বিমান বাহিনী, মহাকাশ বাহিনী এবং ফরাসি নৌবাহিনীকে 47টি রাফাল A5 সরবরাহ করবে। রাফাল A5 এর প্রাথমিক উৎপাদন ততটা দ্রুত হবে না, তাই এই প্রশ্ন ওঠে, যদি 2035 সালের মধ্যে ফ্রান্সের কাছেই 47টি রাফাল A5 থাকে, তাহলে ভারত তার 24টি রাফাল A5 কবে পাবে? যদি 2018 সালে 36টি রাফালের চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ফ্রান্স নির্ধারিত সময়ে সবগুলো রাফাল সরবরাহ করেছিল, কিন্তু রাফাল আসতে প্রায় 6 মাস দেরি হয়েছিল, কিন্তু এর কারণ ছিল ভারত থেকে ফ্রান্সের সময় মতো যন্ত্রাংশ না পৌঁছানো। সুতরাং এখন প্রশ্ন হলো, ফ্রান্স যদি এত আগ্রাসীভাবে তার অস্ত্রের আধুনিকরণ করে, তাহলে ফ্রান্সের কারণে সরবরাহ যাতে বিলম্বিত না হয় তা নিশ্চিত করতে ভারতকে তার 24টি রাফাল A5 এর জন্য একটি সময়সীমা নির্ধারণ করতে হবে। ভারত সরবরাহ নির্ভর করবে চুক্তির চূড়ান্ত ফলাফল এবং ভারত তার প্রয়োজন অনুসারে যে কোনো পরিবর্তন আনবে তার উপর। রাফাল A5 উৎপাদন লাইনের ক্ষমতা কত হবে? রাফাল A5 এ স্টিল সক্ষমতা থাকবে না, কিন্তু এটি বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমানগুলির মধ্যে অন্যতম হবে। এই মেটেরিয়াল ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতা বর্তমানে 4টি থেকে বাড়িয়ে 6টি করা হবে। ভারত রাফালের F3R F4 সংরক্ষণটি পরিচালনা করে, যা কেবল 4টি মেটেরিয়াল BVRAAM বহন করতে সক্ষম। রাফাল A5 স্ট্যান্ডার্ডের লক্ষ্য হলো এর প্রপালশন ব্যবস্থার উন্নতির মাধ্যমে এই সীমাবদ্ধতা দূর করা, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো উন্নত স্যাফরান M88 TREX ইঞ্জিনের সংযোজন। আশা করা হচ্ছে ইঞ্জিনটি উন্নততর থ্রাস্ট এবং উন্নততর তাপীয় দক্ষতা প্রদান করবে, যা আকাশ থেকে আকাশে ভারী লোড আউটের কারণে সৃষ্টি অতিরিক্ত ড্র্যাগ ও ওজনকে পুড়িয়ে দেবে। এর মানে হলো রাফাল 6টি ভারী ভূমিভিত্তিক উৎক্ষেপণযোগ্য মেটেরিয়াল ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যা এটিকে ড্রগ ফাইটে আরো বেশি মারাত্মক করে তোলে। এই 6টি মেটেরিয়াল ক্ষেপণাস্ত্র রাফালকে দীর্ঘ সময় ধরে আকাশে থাকার ক্ষমতা দেবে, বিশেষ করে উচ্চ গতির লড়াইয়ের, যেখানে এর সাথে একাধিক সংঘর্ষ ঘটার সম্ভাবনা থাকে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।